একটি নিষ্পাপ শিশুকে কিভাবে পারলেন একজন বাবা নিজের সন্তানকে নির্মমভাবে গলা কেটে হত্যা করতে? বাবার কাছে সন্তান নিরাপত্তার প্রতীক। বাবা সন্তানের জন্য নিরাপদ আশ্রয়, যেখানে সে নির্ভয়ে বেড়ে উঠতে পারে। কিন্তু সেই বাবাই যখন নিজের সন্তানকে তার ওই হাতে বাথরুমে নিয়ে বটি দিয়ে গলা কেটে হত্যা করে, এর চেয়ে নির্মম পাষণ্ড আর কি হতে পারে? ঘটনাটি অবিশ্বাস্য মনে হলেও এমনটি ঘটেছে সিলেটে। নগরীর ইসলামপুরে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা আজ পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। মাত্র ১.৫ মাসের ফুটফুটে শিশু ইনায়া রহমান ঘুম থেকে জেগে নিঃশ্বাস ফেলার আগেই তাকে ছিনিয়ে নেয় নির্মম মৃত্যু। বাবা আতিকুর রহমান পেশায় সিএনজি চালক। সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে হত্যাকারী বাবা আতিকুর রহমানের স্বীকারোক্তি, মাথা ব্যথা সহ্য করতে না পেরে নিজের কন্যা শিশুকে জবাই করে হত্যা করেন তিনি। তারপর নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। পুলিশি জিজ্ঞাসাবাদে আতিকুর রহমান এমন স্বীকারোক্তি দিয়ে বলেন, তিনি কিছুক্ষণের জন্য নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। তিনি আরও বলেন, মাথা ব্যথার কারণে হঠাৎ কী যেন হয়ে গেছিল, বুঝতেই পারিনি। বুধবার বিকেলে শাহপরান থানার ইসলামপুর এলাকার ভাড়া বাসায় ১.৫ মাস বয়সী নিষ্পাপ শিশু ইনায়া রহমানকে হত্যার ঘটনা ঘটে। এ নির্মম ঘটনাকারী আতিকুর রহমান সুনামগঞ্জের দিরাই থানার কুলঞ্জ ইউনিয়নের টংঘর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় ঘরে উপস্থিত ছিলেন ইনায়ার মা জুমা বেগম। তিনি অন্য কক্ষে দুপুরের খাবার খাওয়ার পর ঘুমিয়েছিলেন। আরেক কক্ষে মেয়েকে নিয়ে তার বাবা ঘুমাচ্ছিলেন। হঠাৎ ওই কক্ষে গিয়ে দেখেন তার স্বামী গলাকাটা অবস্থায় বের হচ্ছেন এবং তাদের শিশু সন্তান ইনায়াকেও গলা কেটে হত্যা করেছেন। তখন তার মাথায় কাজ করছে না বলে জানান। নিহত শিশুর মায়ের দেওয়া তথ্য ঘটনাস্থল পরিদর্শন করে পাওয়া অন্যান্য প্রমাণ বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয় ইনায়ার বাবা নিজ হাতে তাকে বাথরুমে নিয়ে যায় এবং ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করে। এরপর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন এবং বর্তমানে গুরুতর আহত অবস্থায় উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের এসএমপি এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত আলামত, বটি, দা জব্দ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই মর্মান্তিক ঘটনাকারী শিশুটির বাবা আতিকুর রহমান হয়তো জেলে যাবেন, কিন্তু একজন মা কিভাবে এটা সহ্য করবে? এই সুখ কাটিয়ে উঠবে? ইনায়া রহমান আর কখনো মা বলে ডাকবে না, মায়ের বুকের উপরে আর মাথা রাখবে না। এই ঘটনা কেবল একটি সংবাদ নয়, এটি একটি মায়ের পৃথিবী হারানোর গল্প। একটি পরিবার চিরস্থায়ী অন্ধকারে নেমে আসার কাহিনী। নির্বাক শহর আজ শুধু জানতে চায়, এই রক্তের দাগ কি শুধুই মাথা ব্যথার দোহাই দিয়ে মুছে দেওয়া যাবে? শিশু ইনায়া রহমানের জন্য আমরা কেবল দোয়াই করতে পারি, আর চাই আর যেন কোনো মা তার বুকের ধনকে এভাবে হারাতে না হয়।